আমার মাঝের চর এলাকার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ ওমর রাত্রের বেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা আছে। প্রজাদের বাড়ি বাড়ি যাইয়া ঘুরে 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 দেখতেন কে কার কি অসুবিধা আছে। অনেক সময় দেখবেন মানুষ যখন রাত্রিবেলা ঘুমাইতে যায়, তার দুঃখ বেদনা গুলি গভীর রজনীতে একা একাই বলতে থাকে, আহারে সংসারের শান্তি নাই। অনেক সময় মহিলারা কয়, স্বামীর ঘরে আইলাম শান্তি নাই, ছেলে মেয়ে নিয়ে অশান্তিতে আছি, খাবারের সমস্যা, রিজিকের সমস্যা, কাজ নাই, কর্ম নাই, কি করতে পারি। সকালবেলা ঘুম থেকে ওইটা কি করবো চিন্তা করে, করে কি করে না? আমার ভাই, আমার বন্ধুগণ, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর, যার হাতের আঙ্গুলের হেলুনিতে অর্ধ পৃথিবী চলে, সে ওমর গভীর রাত্রে বের হয়ে গেলেন। কার কি অসুবিধা আছে বিভিন্ন গলিতে গলিতে ওমর ঘুরে 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 দেখে। একদিন হঠাৎ করে দেখে মরুপ্রান্তরে, মরুভূমির মাঝে মিটমিট 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 করে একটা বাতি জ্বলতেছে। হযরত ওমর ওনার খাদেমকে বললেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম, ওই মরুভূমির মাঝে মনে হয় কোনো কাফেলা হবে, ব্যবসায়িক কোনো কাফেলা হবে, মিটমিট মিটমিট বাতি জ্বলছে দেখা যায়। শহরে আসতে চেয়েছিল কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ওখানে তাঁবু ফেলে মনে হয় ওখানে তারা রাত্রি যাপন করতেছে। চলো যাই দেখে আসি তাদের কোনো সমস্যা আছে কিনা। অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর দৌড়ে গেলেন মরু প্রান্তরে, মরুভূমির মাঝখানে ওমর গিয়া দেখে কোনো ব্যবসায়ী কাফেলা না, একজন মা চুলার মধ্যে আগুন দিয়া, একটা পাতিলা চুলার উপর রাইখা, চুলার ভিতরে শুধু পানি দিয়া আগুন দিয়া ঝাল দিতেছে, জাল দিতেছে, আগুনের তা দিতেছে, আর বাচ্চাগুলি তাবুর ভিতরে চিল্লাপাল্লা করতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, মা, মা গো, তোমার এই সন্তানগুলি কেন কাঁদে? এই গভীর রাত্রে তোমার সন্তানগুলি এইভাবে কাঁদতেছে কেন? ওই মা ডাক দিয়ে বলে, বাবা রে, আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার কাছে চাউল নাই, ডাউল নাই, যে 4টা ডাল বা তাদেরকে রান্না করে দেব কোনো ব্যবস্থা নাই, কোনো আটাও নাই যে তাদেরকে একটা রুটি বানায় দেব। তাদেরকে সান্ত্বনা দিতেছি, বাবারে একটু ঘুমাও, একটু ঘুমাও, এই যে মা রান্না বসাইছি, শুধু গরম পানি জাল দিতেছি, তারা যদি ঘুমায় যায় সকালবেলা কোনো খাবারের ব্যবস্থা হইলে তাদেরকে খানা খাওয়াবো। তারা সান্ত্বনা পায়া ঘুমায়া যাওয়ার জন্য আমি চুলাতে আগুন দিয়া শুধু তা দিতেছি, জাল দিতেছি। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা, হযরত ওমর বসা থেকে দাঁড়ায় গেলেন। ওমর ডাক দিয়ে বলে, আমি ওমরের রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আর আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, রে ওমর, তোমারে অর্ধ পৃথিবীর বাদশা আমি আল্লাহ বানাইছিলাম, তোমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুর ক্ষুধার্ত অবস্থায় মারা গেল কেন? আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দেব? বলি সুবহানাল্লাহ। ওমরের মাঝে আল্লাহর ভয় ছিল কি ছিল না? আমগর মাঝে তো এর জাররা পরিমাণ ভয়
আছে? নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত ওমর ওখান থেকে দৌড়ে আসলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আসলাম চলো মদিনা বাইতুল মালে যাই, যায় দেখি কি আছে রে, চলো তাড়াতাড়ি যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন বাইতুল মাল থেকে। হযরত ওমর কিছু আটা নিলেন, কিছু চর্বি নিলেন, কিছু গুড় নিলেন, চিনি নিলেন, বস্তার ভিতরে বইরা এক বস্তা আটা চর্বি গুড় এগুলা নিয়ে হযরত ওমর নিজের পিঠের উপরে বস্তা উঠাইয়া লইলেন। হযরত ওমরের গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম। হে আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার পিঠের উপরে বোঝা বহন করবেন না। আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আমি তো আপনার খাদেম, আমি কোন কাজের জন্য? ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, না, এই বোঝা আমার পিঠে উঠে দাও, আমার পিঠে উঠে দাও। একবার, দুইবার, তিনবার, বারবার যখন বললেন, ওমর গো, আমি আপনার গোলাম, আমার কাঁধে উঠাইয়া দেন, এই বোঝাটা আমি ওখানে পৌঁছাইয়া দেই। ওমর ডাক দিয়ে বলে, আরে বেটা আসলাম, কিয়ামতের ময়দানে আমি ওমরের গুনার বোঝা তুমি বহন করবানি। সুবহানাল্লাহ। এই বেটা, আমার গুনাহের বোঝা তুই বহন করবি নি কিয়ামতের ময়দানে, বল, এটা তো তোর কাজ না। আমার রাষ্ট্রের ভিতরে একজন মা তার সন্তানদেরকে নিয়ে মরে যাবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমি উমর আল্লাহর দরবারে কি জবাব দেব? আমার বোঝা আমাকে বহন করতে দাও। আমার ভাই, আমার মন্ত্রীরা, আমাগর দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বাররা যদি চাউল ফাটা এক বস্তা, তো আয় বাইরের 10 কেজি আছে না নাই? একটু জোরে কর না। এক বস্তা ফাটাইলে আয় কয় কেজি? আর সে ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, উনি চাউলের বস্তা মাথায় নিয়ে গোলামকে দেন নাই, চলছেন মদিনার মরুপ্রান্তরে। ওই যে মিট 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 করে বাতি জ্বলতে আছে, সেখানে ওমর যায় দেখে চুলাতে আগুন জ্বলতে আছে। ডাক দিয়া বলে, মা গো, কিছু খাবারের ব্যবস্থা হয়েছে। নিজেই বস্তার ভিতর থেকে আটা ঢালা দিলেন গরম পানিতে, নিজেই কিছু চর্বি দিলেন, কিছু মিষ্টি জাতীয় দ্রব্য দিলেন, কিছু খেজুর দিলেন, হালুয়ার মতো একটা খাবার হয়ে গেছে। হযরত ওমর নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়াইলেন, নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়াইলেন। অবশিষ্ট খাবারটুকু মহিলার হাতে দিলেন। ডাক দিয়া বলেন, মা, মা গো, এই যে লন খাবার, আপনি খান, আপনার সন্তানেরা খাইছে, এই খাবারটুকু আপনি খায়েন। হযরত ওমর চুলার মধ্যে ফু দিতে লাগলেন, ফু দিতে লাগলেন। হযরতে আসলাম বলেন, ওনার দাড়ির মুবারকের দাড়ির ভিতর দিয়া যে ধোঁয়া বাইর হইতেছে, আমি নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে আইসা বসে রইলেন। দেখলেন বাচ্চারা খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। মহিলাটা ডাক দিয়ে বলে, বাবা, শুনেছি এই জমানার খলিফা নাকি হযরতে ওমর। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে উমরের সাথে আর আমার সাথে আমার আল্লাহর দরবারে ফয়সালা হবে। উমরকে চিনে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা গো, তোমাদের এই করুণ অবস্থা উমর কিভাবে জানবে? মহিলাটা বলে, কেন, উমর খলিফাতুল মুসলিমিন হয়েছে কেন? আমিরুল মুমিনিন কেন হইল? অর্ধ পৃথিবীর বাদশা। আমরা উমরের প্রজা, উমর যদি আমাদের খবর না নেই তাহলে নিবে কে? ঠিক কিনা বলেন?
উমর আর আমার বিচার আল্লাহর আদালতে, উমর আর আমার ফয়সালা হবে। তখন হযরত উমর ডাক দিয়ে বলে, মা তুমি উমরের দরবারে যাও, তোমারে দাওয়াত দিয়া গেলাম, তুমি উমরের দরবারে যাও। উমরের দরবারে গেলে সেখানে আমারেও দেখতে পাইবে। বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তরে আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? আর আমগর কাছের একটা লোক না খায় পড়া গেলে আরে মরে যাক, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার পড়োশি আমার পড়োশি যদি কষ্ট করে তার একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? পড়োশির খোঁজ খবর নিয়েন। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, নিজেকে নিজে বলে, রে ওমর তুই তো কমই না ছিলে, আল্লাহ নবীর সহবতে এসে আল্লাহ তোরে আমিরুল মুমিনিন বানাইছে, অর্ধ পৃথিবীর বাদশা বানাইছে। ওমর আল্লাহকে কিভাবে ভয় করতেন হযরত ওমর, আল্লাহ রব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন। আমার ভাইরা, আমাদের মাঝে তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে আমরা গুনাহ করতাম না। আল্লাহর ভয় থাকলে আমরা পাপের কাজে লিপ্ত হইতাম না। আল্লাহর ভয় থাকলে আমরা গুনার কাজে লিপ্ত হইতাম না। এই জন্য আল্লাহ বলেন, হো দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা, হো ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো।